আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবি সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে আজকে জুমার দিন আমাদের সকলকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আসন্ন। আজকে এই জুমা হচ্ছে শাবান মাসের শেষ জুমা। আগামী জুমা হবে রমজান মাসের সর্বপ্রথম জুমা। আমরা রমজানকে সামনে রেখে শাবানের শেষ জুমায় আজকে যে আয়াতে কারিমা এবং যে হাদিস শরীফ আমরা পাঠ করেছি, এই আয়াত ও হাদিসে রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। এই রমজানের গুরুত্ব এবং রমজানের অন্যান্য ফজিলতের কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের শেষ তারিখে রমজানের পূর্বে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা ভাষণ দিয়েছেন, একটা ভাষণ প্রদান করেছেন। এই ভাষণের উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামের মাধ্যমে গোটা উম্মতের মাঝে মাহে রমজানের পয়গাম পৌঁছে দেওয়া, যাতে করে মানুষেরা রমজানের ফজিলত, সেহরির ফজিলত, ইফতারির ফজিলত, কিয়ামুল লাইল, তারাবি নামাজের ফজিলতের কথা জেনে তারা যেন আমলের প্রতি ঝুঁকে যায়। কারণ দুনিয়ার মানুষ যাই করে কিছু পাওয়ার আশায়, কিছু লাভের আশায়। দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে পারে না, বা লাভ ছাড়া তারা কোনো কাজ করে না। যেখানে লাভ সেখানে দুনিয়ার মানুষ, লাভ নাই যেখানে দুনিয়ার মানুষও নাই সেখানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষদেরকে লাভের কথা শুনিয়েছেন, যাতে করে এই লাভের কথা শুনে অন্তত তারা আমলের প্রতি একটু ঝুঁকে যেতে পারে। যদিও পরকালীন যাবতীয় আমলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়া, আর যে আল্লাহকে পেয়েছে সে সব কিছু পেয়েছে, আর যে আল্লাহকে পায়নি সে কোনো কিছুই পায়নি। আর আল্লাহকে পাওয়ার সর্বশ্রেষ্ঠ মহান মাস হচ্ছে এ রমজান মাস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে রমজানকে সামনে রাখা সাহাবায়ে কেরামদের মাঝে একটা ভাষণ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলে আল্লাহ রাসূলের সে প্রদত্ত ভাষণ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাসূলের ভাষণ কি ছিল? শাবানের শেষ তারিখে রমজানকে সামনে রাখা আল্লাহ রাসূলের ভাষণ কি ছিল? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে একটি ভাষণ প্রদান করেন। এই ভাষণের সর্বপ্রথমেই তিনি বলেন,
ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহর রাসূল বলে, হে মানুষেরা, একটা মহান মাস তোমাদের উপর ছায়াপাত করতেছে। এই মহান মাস কেমন মহান মাস? এই মহান মাসটা এমন মহান মাস, এ রমজান মাস এমন মহান মাস, এ রমজান মাসের সম্মানে সারা বছর ধরে জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ, এত সম্মানিত মাস হচ্ছে এ রমজান মাস। এ রমজান মাস কেমন মহান মাস, কেমন সম্মানিত মাস, যে এই রমজানের সম্মানে রমজানের প্রথম তারিখে জান্নাতের তলদেশ থেকে একটি বাতাস প্রবাহিত হয়, মনোমুগ্ধকর একটি বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসের কারণে জান্নাতের যে গাছপালা আছে, জান্নাতের গাছপালার পাতা পল্লব ডালপালা এবং জান্নাতের দরওয়াজা সমূহের কড়াগুলো হেলতে থাকে। এবং এই বাতাসে এমন এক হৃদয় স্পর্শকারী একটা সুর উদিত হয়, যে এই সুররা শ্রোতারা ইতিপূর্বে এমন মনোমুগ্ধকর সুর তারা কখনোই শোনে নাই, কখনোই তাদের কানে পৌঁছে নাই। এমন একটা সুর এই রমজানের প্রথম তারিখের রাত্রে উদিত হয় জান্নাতের তলদেশে। সুবহানাল্লাহ, এই রমজান মাস কেমন সম্মানিত মাস। এই রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে, তখন জান্নাতি যে হুরগুলো আছে, ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দর সুন্দর এই হুরগুলো জান্নাতের বালাখানা সমূহে দণ্ডায়মান হয়ে যায়, খাড়া হয়ে যায়, দাঁড়িয়ে যায় এবং ঘোষণা করে, আল্লাহর কোনো বান্দা আছে কি যারা আমাদেরকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে? এবং এই হুরগুলো জান্নাতের যে দারোগা আছে রেদওয়ান, এই রেদওয়ানকে বলবে, হে রেদওয়ান, এটা কোন রাত্রি? তখন জান্নাতের দারোগা রেদওয়ান বলবে, এটা হচ্ছে রমজান মাসের প্রথম রাত্রি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম লোকদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে লোকেরা, এক মহান মাস তোমাদের উপর ছায়াপাত করতেছে। এই রমজান মাস কি রকম মহান মাস? এই রমজান মাস এমন একটা সম্মানিত মাস, যে সম্মানিত মাসের কারণে, এই মাসের ফজিলতের কারণে এই মাসটাতে জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, একটা দরজাও বন্ধ থাকে না, জান্নাতের সকল দরওয়াজা খোলা থাকে এই রমজান মাসে, এবং জাহান্নামের সমস্ত দরওয়াজা বন্ধ করে রাখা হয়, একটা দরওয়াজাও খোলা থাকে না। এই জন্য বলা হয়েছে, আল্লাহর কোন বান্দা যদি এই রমজানুল মুবারকে মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না। কারণ সে এমন সময় মৃত্যুবরণ করছে যে সময় জাহান্নামের দরওয়াজা বন্ধ, এমন সময় সে মৃত্যুবরণ করছে। এই রমজান মাস কেমন সম্মানিত মাস, যে এই রমজান মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলে, হে জিবরাইল, যাও তুমি জমিনে যাও, এই সম্মানিত মাসে যেন শয়তান আমার বান্দার ইবাদতে কোনো কুমন্ত্রণা দিতে না পারে, কোনো ওয়াসওয়াসা দিতে না পারে। যাও জিবরাইল, তুমি জমিনে যাও। এই জমিনে অবতরণ করে কিছু অহংকারী শয়তান আছে, যারা আমার বান্দার ইবাদতের মধ্যে তারা ওয়াসওয়াসা দেয়, নানা রকম কুমন্ত্রণা দেয়। হে জিবরাইল, যাও ওই শয়তানদের গলার মধ্যে বেরি পরায়া তাদেরকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও। এত সম্মানিত মাস আমাদের সামনে আসতে যাচ্ছে মহতারাম হাজিরিন, যে এটা কেমন মহান মাস, কেমন সম্মানিত মাস। এই মহান মাস, এই রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি সওয়াবের নিয়তে 30টা রোজা রাখে, কয়টা রোজা ভাই? 30টা যদি কেউ রোজা রাখে সওয়াবের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং এই রমজান মাসে আল্লাহ বলে, আমার কোন বান্দা যদি সওয়াবের নিয়তে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি নামাজ যদি 30টা পড়ে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এত মহান মাস, এত মোবারক মাস আমাদের সামনে আসতে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূলের ভাষণের সর্বপ্রথমই তিনি বলছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে লোকেরা, এক মহান মাস তোমাদের উপর ছায়াপাত করতেছে। তারপর আল্লাহর রাসূল বলে, শাহরুম মুবারাকুন, এটা হচ্ছে বরকতওয়ালা মাস। এই মাসে শুধু বরকত আর বরকত।
এ মাসে একটি নফল নামাজ যদি কেউ পড়ে, একটি নফল নামাজ হচ্ছে একটি ফরজের সমান, সুবহানাল্লাহ। আর একটি ফরজ হচ্ছে 70টি ফরজের সমান, সুবহানাল্লাহ। এ মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। এ মাসে শুধু বরকত আর বরকত, এ মাসে আমলে বরকত, রুজিতে বরকত, কামায়ে বরকত, এ মাসে বরকত আর বরকত। এই জন্য আল্লাহর রাসূল বলে শাহরুম মুবারাকুন, এটা হচ্ছে বরকত ওয়ালা মাস, এটা হচ্ছে বরকতের মাস। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছে কুল্লু আমাল ইবনে আদম ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আল্লাহর রাসূল বলে যে বনি আদমের সওয়াবকে বৃদ্ধি করা হয়, একটা নেকিকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করা হয়, কিন্তু এই রমজানের বিষয়টা একটু আলাদা। আল্লাহ বলে কেননা এই রোজা তো আমার বান্দা আমার জন্যই রাখে, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে আমার বান্দাদেরকে দেব, সুবহানাল্লাহ। কারণ আমার বান্দা তো আমার জন্যই, আমি আল্লাহর জন্যই তো সে পারাহার ত্যাগ করে, আমার জন্যই তার যে শাহওয়াত আছে, স্ত্রীর সহবাস আছে, এই রমজান মাসে সকল প্রকার শাহওয়াতকে সে ছেড়ে দেয়। কার জন্য ছেড়ে দেয়? আমি আল্লাহর জন্যই তারা ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ বলে রোজা হচ্ছে আমার জন্য, আর আমি এর প্রতিফল আমি আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিব, সুবহানাল্লাহ। এই জন্য এই মহান মাস আমাদের সামনে আসতে যাচ্ছে মহতারাম হাজিরিন, যে এই রমজান মাসে আল্লাহ তাআলা রোজাদারকে 6টি বস্তু দ্বারা সম্মানিত করবেন। কয়টি বস্তু দ্বারা? 6টি বস্তু দ্বারা। এই বরকত ওয়ালা মাসে আল্লাহ তাআলা রোজাদারদেরকে 6টি বস্তু দ্বারা সম্মানিত করবেন। 1 নম্বর হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মৃগ নাভির সুগন্ধির চাইতে অধিকতর প্রিয়, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে এই রোজাদারদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে যে ফেরেশতারা রোজাদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, যতক্ষণ পর্যন্ত না রোজাদাররা ইফতার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। 3 নম্বর যে এই রমজানের সম্মানের কারণে, এই রমজানের ফজিলতের কারণে জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয়, সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে এই রমজানকে শয়তানকে ব্যারিকেড পরায়া তাদেরকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। 5 নম্বর এই রমজান মাসের শেষ রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেয়। আর 6 নম্বর হচ্ছে এই রমজানের প্রতি রাত্রে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বালিগাল খায়রি আকবিল ওয়া ইয়া বালিগাশ শাররি আকসির, হে সব কামাইকারী তুমি এগিয়ে চলো, তুমি সব কামাই করতে থাকো, হে পাপাকাঙ্ক্ষী তুমি নিবৃত্ত হও, তুমি আর পাপ করিও না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শাহরুন লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে, এমন একটা রাত্রি আছে এই মাসের মধ্যে যে এই রাত্রিটা এমন একটা ফজিলতের রাত যে এই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও অধিকতর ফজিলতের একটা রাত। 1000 রাত ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, এই রাত্রে যদি আল্লাহর কোন বান্দা যদি ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, এই এক রাত্র ইবাদত করলে তার সে বেশি সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সামনে আসতে যাচ্ছে সে মহা মূল্যবান শবে লাইলাতুল কদরের রজনী আছে এই রমজানুল মুবারকে। মুহতারাম হাজিরিন, যে এই রমজান মাস এমন একটা ফজিলতের মাস, এই রোজাদারকে কেউ যদি ইফতার করায়, ইফতারির ফজিলত অনেক আছে এবং তারাবি নামাজের ফজিলত অনেক আছে এই রমজানুল মুবারকে। মুহতারাম হাজিরিন, যে বলা হয়েছে যে তারাবি নামাজ হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ, একে বলা হয় সুন্নতে মুআক্কাদা। রাসূল কারীম এই তারাবি নামাজ কিসের জন্য বলা হয়? এই তারাবি নামাজের প্রত্যেক 4 রাকাত পর পর একটু বসে বিশ্রাম করতে হয়, এই জন্য এই তারাবি নামাজকে তারাবি নামাজ বলা হয়। এই তারাবি নামাজ আল্লাহ রাসূল জামাতের সহিত আদায় করেছেন।
এবং কিছু কিছু সময় এর থেকে সে বিরতও থেকেছেন। আল্লাহ রসুল এই বিরত থাকার কারণ সে ব্যক্ত করেছে যে আমি যদি তারাবি নামাজ নিয়মিত জামাতের সহিত আদায় করি তাহলে আমার অন্তরে ভয় হয়, না জানি আমার উম্মতের মাঝে এই নামাজটি ওয়াজিব হয়ে যায় কিনা। কারণ আল্লাহ রসুল যেই আমলটা নিয়মিত করছে ওটা উম্মতের জন্য ফরজ ওয়াজিব হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলে আমার ভয় হয় আমি যদি এই তারাবি নামাজ নিয়মিত জামাতের সহিত আদায় করি, না জানি আমার উম্মতের মাঝে এই তারাবি নামাজটা ওয়াজিব হয়ে যায় কিনা। এই ভয়ে আল্লাহ রসুল মাঝে মধ্যে তারাবি নামাজ জামাতের সহিত পড়া থেকে সে বিরতও থেকেছেন। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে তারাবি নামাজের প্রথম দিনে আল্লাহ রসুল মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করেছেন, তার সাথে কিছু সংখ্যক লোকও তারাবি নামাজ জামাতের সহিত আদায় করেছেন। দ্বিতীয় দিন আল্লাহ রসুল মসজিদে তারাবি পড়ার জন্য গেলেন, ওই দ্বিতীয় দিনেও অনেক লোক মসজিদে সমবেত হয়ে গেল, তৃতীয় দিনেও অনেক লোক মসজিদে সমবেত হয়ে গেল, চতুর্থ দিনে লোকে লোকারণ্য হয়ে গেল, লোক মসজিদে এসে ভরে গেল, মসজিদ ভরে গেল। কিন্তু আল্লাহ রসুল সেদিন আর মসজিদে আসলেন না। আল্লাহ রসুল ফজরের নামাজে এখন এসে বলে যে আপনারা গত রাত্রে তারাবির সময় আমার জন্য সকলেই অপেক্ষা করছেন, আমি জানছি ঠিক আছে, তবুও আমি আসি নাই কিসের জন্য জানেন? কারণ আমি যদি এই আমল নিয়মিত পড়ি, আমি আসলেই তো এখানে তারাবি নামাজ জামাতের সহিত আমাকে পড়তে হইতো, আর আমি যদি এই আমল নিয়মিত করি তাহলে আমার উম্মতদের উপর এই তারাবি নামাজ ওয়াজিব হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলের পরে যে খোলাফায়ে রাশেদা আছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কালে তিনি তারাবি নামাজ তিনি জামাতের সহিত আদায় করেছেন। এই তারাবি নামাজ জামাতের সহিত আদায় করেছেন, সেটা সেখান থেকে আজ পর্যন্ত এই তারাবি নামাজ জামাতের সহিত পড়া এই ধারাবাহিকতা চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। এটাকে খাটো করে দেখার কোনো উপায় নাই। আপনারা বলতে পারেন যে এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চালু করা আমল বলে এটাকে আমরা মানি না, না এ কাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলে গেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার এবং খোলাফায়ে রাশেদার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এটাও একটা খোলাফায়ে রাশেদার সুন্নত, এই জন্য এটাকে তরক করা যাবে না। আমাদের সমাজে, আমাদের এই বাংলাদেশে প্রত্যেক বছরে রমজানুল মুবারকে তারাবি নামাজ কয় রাকাত, এটা নিয়ে একটা মতবিরোধ আছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি যে মাযহাব আছে এবং বর্তমান আহলে হাদিস যারা আছে এদের মতে তারাবি নামাজ হচ্ছে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। অবশ্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাবরানী এবং বাইহাকি শরীফের একটা হাদিস, হযরত আব্বাস বলে যে তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আমাদের মাযহাব অনুযায়ী তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তারাবি নামাজ 20 রাকাত। আমরা জানি যে মক্কা শরীফে মদিনায় বেশিরভাগ মালিকি, হাম্বলি এবং শাফিঈ মাযহাবের লোকেরাই বেশি আছে। তা সত্ত্বেও এই মক্কা মদিনায় যে হারামাইন শরীফাইন এবং মসজিদে নববীতে তারাবি নামাজ 20 রাকাত করে হয়। কয় রাকাত করে? 20 রাকাত করে হয়। তাহলে এটার দ্বারা আমাদেরকে এটাই বুঝে নিতে হবে যে আল্লাহ এবং রসুলের কাছে 20 রাকাত তারাবি নামাজই হচ্ছে পছন্দনীয়। মুহতারাম হাজিরিন, যে এই তারাবি নামাজ আপনি সুন্নত, আপনি সূরা তারাবি পড়লেও আদায় হয়ে যাবে, খতমে তারাবি পড়লেও আপনার আদায় হয়ে যাবে। আপনি যদি খতমে তারাবি পড়েন তাহলে আপনার ভিন্ন ভিন্ন 2টা সুন্নত আদায় করা হবে। কয়টা? ভিন্ন ভিন্ন 2টা। একটা হচ্ছে আপনি তারাবি নামাজ যে সুন্নত এর সব আপনি পাওয়া যাবেন। 2 নম্বর, আপনি যদি খতমে তারাবি পড়েন তাহলে গোটা রমজান মাসে 30 দিনে 30 পারা কোরআনুল কারীম যদি আপনি পড়েন তাহলে আরেকটা সুন্নত আল্লাহ তাআলা আপনার আমল নামে লিপিবদ্ধ করে দিবেন। বড় আফসোসের বিষয় হলো আমাদের সমাজে এখনকার মানুষরা খতমে তারাবি পড়তে চায় না। বেশিরভাগ অঞ্চলে, বেশিরভাগ এলাকায় এখন সূরা তারাবি হয়, কারণ ওরা বলে যে আমরা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। আমাদেরকে এটা ভাবতে হবে, আমরা যদি এই দুনিয়ায় আমরা যদি বেশি সময় দাঁড়ায় থাকতে পারি, আল্লাহর ইবাদতে আমরা যদি বেশি সময় দাঁড়ায় কাটায় দিতে পারি, তাহলে হাশরের ময়দানে আমাদের কম সময় দাঁড়াতে হবে। আর যদি আমরা হাশরের সময়ে আমরা যদি এই দুনিয়াতে আল্লাহর ইবাদতে কম সময় দাঁড়ায় থাকি, তাহলে হাশরের ময়দানে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হবে। এখন আপনি বলেন দুনিয়াতে কম দাঁড়াবেন না হাশরে বেশি দাঁড়াবেন?
আপনি হাসরে কম দাঁড়াইতে চাবেন, এটা সকল মানুষ চায়। এই জন্য খতমে তারাবি পড়া। এখন তো আমরা খতমে তারাবি পড়তে চাই না। আমরা যারা আছে যুবক এবং বৃদ্ধরাও আমরা খতমে তারাবি পড়তে চাই না। আমরা বলি যে এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, এটা আমরা বলি। অথচ আমরা খেলা যদি হয়, যখন খেলা হবে, এই খেলার জন্য যুবকরা এবং মুরব্বীরাও এরা এত পাগল পারা যে খেলা হবে রাত 2টায়, এই 2টার সময় তারা অ্যালার্ম দিয়ে রাখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে, জায়গা নাই, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই খেলা দেখে। খেলার পাগল, এরা দুনিয়ায় আসক্ত হয়ে গেছে। এই জন্য আমাদের অন্তরে তো আল্লাহ তাআলার ভালোবাসা নাই। যদি আল্লাহর ভালোবাসা থাকতো তাহলে আল্লাহ তাআলার এই ইবাদতের জন্য, এই তারাবি নামাজের জন্য 1 ঘন্টা কেন, 2 ঘন্টা কেন, বুজুর্গরা যেভাবে সারা রাত্রি আল্লাহ তাআলার ইবাদতে কাটাইয়া দিছে, আমরা অনুরূপ ভাবে সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই দিতে পারতাম যদি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা থাকতো। আসলে তো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা নাই। এই জন্য একজন কবি বলছে যে উলফত মে বরাবর হয়, ওফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হয়, আগার দিল মে মজা হো। যদি আমাদের দিলের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকতো তাহলে আমরা অবশ্যই খতমে তারাবি পড়তাম। মোহতারাম হাজিরিন, আর আমি আমার আলোচনা বৃদ্ধি করব না, একটি বিষয় গিয়ে আমি শেষ করে দিব যে সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসে কেউ যদি রোজা রাখে, সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, আর আরেকজন ব্যক্তি যদি এই রোজাদারকে ইফতার করায়, এই রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, এই এক ব্যক্তি ইফতার করিয়ে ওই রকম সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই রোজাদারের যে সওয়াব আছে, এই সওয়াবের মধ্যে কোনো কমতি হয় না। কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে যে তুই যদি একটা রোজাদারের খাওয়াস তাহলে ওই যে রোজা রাখছে এর থেকে অর্ধেক সওয়াব তুই পাবি। না না, এটা বলা যাবে না। রোজাদার যে সওয়াব পাবে আপনিও সেই সওয়াব পাবেন, কিন্তু রোজাদারের সওয়াবে কোনো কমতি হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলছে মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, একজন রোজাদার যে সওয়াব পাবে, এই ইফতার করার কারণে আল্লাহ তাআলার বান্দা ওই সওয়াব পেয়ে যাবেন। একজন ব্যক্তি সারা দিন কষ্ট করে রোজা রাখলো, আর আপনি সন্ধ্যাবেলায় তাকে একটু ইফতার করাইলেন, এই ইফতার করার দ্বারা আপনি সে সওয়াবটা পেয়ে গেলেন। এখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু সাহাবী আছে যারা গরিব আছে, এই গরিব সাহাবীরা তো রোজাদারকে তৃপ্তি সহকারে পেট ভইরা খাওয়াইতে পারবে না, তাদের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলে, কোন ব্যক্তি যদি রোজাদারকে একটা খেজুর বা 1 ঢোক দুধ বা একটু শরবত দ্বারা যদি ইফতার করায়, তাহলে সেও এই রোজাদারের সব পরিমাণ সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলে প্রত্যেক বছর আমরা দেখি আমাদের মসজিদে এই রোজাদারদেরকে ইফতার করাবার একটা তালিকা নির্ধারণ করা হয়। আমি চাইবো বাদিরু বিল আমালিস সলিহা, আল্লাহর রাসূল বলে তোমরা নেক কাজে প্রতিযোগিতা করে অংশগ্রহণ করো। আপনারা ইতিপূর্বে যেভাবে আপনারা ইফতারির তালিকা করেছেন, এবারও ইনশাআল্লাহ ইফতারির তালিকায় আমরা সকলে আমাদের নিজ নিজ নামটা লিপিবদ্ধ করাবো। ইনশাআল্লাহ রাজি আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।